বাজাজ ডিসকভার 125 70,000 কিলো সম্পন্ন হয়েছে। বাইকটি 69,999 মানে 70,000-এ এটি এখন যেতে চলেছে। বাজাজ ডিসকভার 125। তো দেখুন 70,000 যখন হয়ে যাবে তখন এটি কিভাবে এটি রান করে। 999.9 এবং একসাথে দেখুন একসাথে 4টি 9 প্রথমে উঠে যাচ্ছে এবং 70 পুরোপুরি 70 কীরকমভাবে উঠে আসতেছে। 70,000 পুরোপুরি 70,000 কিলো সম্পূর্ণ হলো। আসসালামু আলাইকুম বাইকার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকভার 125 ওল্ড মডেল। এটি সিঙ্গেল ডিস্ক। তো বাইকটি 70,000 কিলোমিটার পর্যন্ত চলেছে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে 70,000 কিলোমিটারে বাইকটিতে কি কি প্রবলেম ফেস করেছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু মিটারটা দেখে নিই। দেখতে পাচ্ছেন 70,041 কিলো চলেছে। তো 70,000-এ যখন চলছে তো সেই সময় আমি রাস্তাতে ছিলাম, কোনো ফাঁকা জায়গা পাইছিলাম না, এই জন্য আমি ভিডিওটা করতে পারতেছি না। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে 70,000 কিলোমিটারে বাইকটির যেসব প্রবলেম ফিল করেছি বা বাইকটিতে যেসব চেঞ্জ করতে হয়েছে সেটি হচ্ছে যেটা ইন্টারনালি বাইকের প্রথমত একটি চেন সেট, বাইকের চেন সেটটি আমাকে চেঞ্জ করতে হয়েছে। এবং বাইকের পিছনের টায়ার দেখতে পাচ্ছেন যে পিছনের টায়ারটি নতুন, মানে পিছনের টায়ারটি একবার চেঞ্জ করা হয়েছে। এরপরে আসি সামনের টায়ারে। দেখতে পাচ্ছেন সামনের টায়ারটিও নতুন, সামনের টায়ারটিও একবার চেঞ্জ করা হয়েছে। তবে সামনে এবং পিছনের টায়ারটি প্রায় 45,000-এর উপর, 45 থেকে 50,000 চালানোর পরে এটি চেঞ্জ করা হয়েছে। এরপরে এয়ার ফিল্টার যেহেতু এই পাশে থাকে সাধারণত, এয়ার ফিল্টার প্রতি 3 থেকে 4,000 কিলো পর পর চেঞ্জ করাটা ভালো। যদি কেউ না চেঞ্জ করতে পারেন তবে সেই ক্ষেত্রে বাইকটি যেসব 1,000 2,000 পর পর বা 1500 পর পর সার্ভিসিং করেন এগুলো পেট্রোল বা অকটেন দিয়ে ধুয়ে নিতে হয়। বাইকের যে প্লাগ আছে, প্লাগটি এখনও একবার চেঞ্জ করা হয়েছে যেহেতু ডবল প্লাগ। এরপরে আসি বাইকের যে ক্লাচ কেবল, যে ক্লাচ কেবলটি দেখতে পাচ্ছেন, বাইকের ক্লাচ কেবল একবার চেঞ্জ করা হয়েছে 70,000 কিলোমিটার চলার পর। এবং আরেকটি হচ্ছে যে বাইকের হেডলাইটটি দেখতে পাচ্ছেন, বাইকের হেডলাইটটি চেঞ্জ করা হয়েছে কারণ রোডে বর্তমান যে পরিস্থিতি সব এলইডি হেডলাইটের কাছে যে স্টক হেডলাইটটি ছিল সেটি পর্যাপ্ত পরিমাণ আলো ছড়াইতে পারত না। তো আপাতত এতটুকুই চেঞ্জ করা হয়েছে, দ্বিতীয়ত কোনো সমস্যা নাই। এরপরে আসি বাইকের বাইকটির মাইলেজ নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাইকটি কেনার পরে প্রথমে ছিল 60-62 কিলো, এখন 70,000 কিলোমিটার চলেছে। বর্তমানে এই বাইকটির মাইলেজ পাওয়া যায় 50 থেকে 55। যদি 40 স্পিডে চালান তাহলে 55 থেকে 56-58 কিলোমিটার পাবেন। আর যদি 70-এর ভিতরে চালান, 70 প্লাস না করেন তাহলে আপনি 50 করে পাবেন। যদি 70 পাস করে রাখেন তাহলে আপনি এটি 50-এর একটু নিচে নামবে, 45-48 এইরকম পাবেন। তো বাইকটিতে ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার, একদম ভর্তি করে তুললে 12 লিটার পর্যন্ত তেল তোলা যায়। তো এছাড়া আমার কাছে আর কোনো কিছু খারাপ মনে হয় নাই, যেটি আমি নিজের মতন করে একদম শর্ট একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। তো বাজাজ ডিসকভার, বাজাজ কোম্পানি উত্তরবঙ্গের একটি খুব ভালো এবং সুনামধন্য কোম্পানি, আপনারা জানেন যারা উত্তরবঙ্গে বসবাস করেন। বাইক মানেই বাজাজ। তো সেই ক্ষেত্রে আজকের মতো ভিডিওটি এতটুকুই। তো পরবর্তীতে কোনো ভিডিও আপলোড পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ। একটি বাইক 70,000 কিলোমিটার চালানো মানে কমতি কথা না। এই বাইক নিয়ে প্রতিদিন রান করা হয় এবং এই বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে, যা বলার মতো না। কারণ 70,000 কিলোমিটার এতটুকু না, মুখে যেরকমভাবে বলতেছি যে 70,000 কিলো, কিন্তু চালায় দেখেন 70,000 কিলোমিটার এত অল্প সময়ের মধ্যে কিন্তু আসে না। এই বাইকটির বয়স হচ্ছে 6 থেকে 6.5 বছর। তো 6.5 বছরে এটি 70,000 কিলোমিটার চলেছে।
ধরতে গেলে বছরে 10,000 কিলোমিটার, একটু বেশি। তো সেই ক্ষেত্রে একটি বাইক 70 চলুক 80 চলুক, কিংবা অনেকের বাইকে আপনারা দেখতে পাবেন যে 99,999, মানে এইখানে আর কোনো সংখ্যা উঠবে না, এইরকম পর্যায়ে চলে যায়। তো এরপরে বাইকগুলোতে কিছু হয় না, যেমন এই বাজাজ কোম্পানি ডিসকভার এবং যেসব পালসার আছে, আমি এতটুকু পরিমাণে বলতে পারি যে এই বাইকগুলো আপনি যদি 99,999 কিলো চালিয়ে থাকেন, তারপরেও এসব বাইকের কোনো রকম ইঞ্জিনের ক্ষতি হয় না, যদি আপনি এক হাতে বাইক রাইড করে থাকেন। কারণ আপনি একাই একভাবে চালাবেন, সেটি একরকম, আর 10 জনের হাতে বাইক দিবেন, 10 জন 10 রকমভাবে চালাবে, এই ক্ষেত্রে ইঞ্জিনের কিছুটা ক্ষতি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বাইক দিয়ে যেটাই চালান, এক হাতে বাইক চালানোর চেষ্টা করবেন, যে কোম্পানিরই বাইক হোক না কেন। আমি বলবো না যে বাজাজ কোম্পানি বেস্ট, বাজাজের চেয়ে অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে। তো সেসব কোম্পানির বাইক এক হাতে চালানোর চেষ্টা করবেন, আশা করি পারফরমেন্স খুব ভালো পাবেন।